ধরুন কোনো একটা বিল্ডিংয়ে ঢুকছেন, গেটে বড় করে লেখা, এই স্থানটি সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এমন লেখা দেখলে আপনার কেমন বোধ হয়? কেউ একজন আপনাকে দেখছে, তাই না? কাজেই মন চাইলেও অপ্রয়োজনীয় কিছুই তখন আমরা আর করি না। একটা অদৃশ্য নজরদারি, আর এতেই আমাদের আচরণ বদলে যায়। যদি এমন হতো যে ক্যামেরা শুধু আপনার বাইরের আচরণ নয়, বরং ভিতরের চিন্তা ভাবনাগুলোকেও রেকর্ড করে ফেলছে, তাহলে কেমন হতো? আল্লাহ তাআলা সূরা কাফের 16 নম্বর আয়াতে বলছেন, وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। আর এই আয়াতটি অর্থ করলে দাঁড়াবে, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে কুমন্ত্রণা দেয় তা আমি জানি, আর আমি তার গ্রীবাস্থ ধমনীর চেয়েও নিকটবর্তী। খেয়াল করুন, এখানে শুধু বলা হয়নি আল্লাহ আপনাকে দেখছেন, বলা হয়েছে তিনি আপনার মনের কথাগুলো জানেন। আপনি হয়তো বাইরে চুপচাপ, কিন্তু ভিতরে যুদ্ধ চলছে। আপনি হয়তো বাইরে হাসছেন, কিন্তু ভিতরে কষ্ট। কিংবা আপনি বাইরে দেখাচ্ছেন আপনি শক্ত, কিন্তু ভিতরে দুর্বল। মানুষ হয়তো দেখে না, কিন্তু আল্লাহ সব জানেন। এই আয়াতের প্রথম অংশটা খুব গভীর। প্রবৃত্তি তাকে কুমন্ত্রণা দেয় এবং তা আমি জানি। মানে আপনার নফস যখন বলে এটা করলে কেউ দেখবে না, আল্লাহ তা দেখেন। আপনার ভেতরে যখন অহংকার আসে, আপনি মনে মনে বলেন আমি এর চেয়ে ভালো, তার চেয়ে ভালো, আল্লাহ সেটা জানেন। আপনি যখন হিংসা করেন, যখন লোভ আসে, যখন হারাম চিন্তা আসে, যখন রাগটায় ভেতরটা জ্বলে যায়, আল্লাহ তাআলা তার সব কিছু জানেন। আপনি চাইলে এই আয়াতটাকে ভয় দেখানোর আয়াত হিসেবে নিতে পারেন, আবার চাইলে এটাকে একটা সচেতনতা তৈরির আয়াত হিসেবেও নিতে পারেন। কারণ যিনি জানেন একমাত্র আল্লাহ আমাকে সাহায্য করতে পারেন সমস্ত খারাপ কিছু থেকে, তিনি আল্লাহর উপর ভরসা রাখেন। আপনি যখন আপনার কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করবেন, তখনও আপনি আল্লাহকে পাশে পাচ্ছেন। দুদিক থেকেই আপনি লাভবান। একদিকে আপনি বলছেন আল্লাহ আমার একবারে সন্নিকটে, আমি বাইরের মানুষকে, এমনকি নিজেকে ধোঁকা দিলেও আল্লাহর কাছে কোনো কিছু গোপনীয় রাখতে পারছি না, কাজেই আমাকে সাবধান হতে হবে। অন্যদিকে আমি নজরদারিবিহীন না, আমি একা না, আমার ভিতরের লড়াইটাও আল্লাহ জানেন। ফলে পাপের সাথে, খারাপের সাথে যাওয়ার পথটা কঠিন হয়ে যাবে, তওবা করাটা সহজ হবে। আজ একটা কাজ করুন, সারাদিন যখনই খারাপ চিন্তা আসবে নিজেকে বলুন আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব জানেন। ভয় পাবেন না, বরঞ্চ ভরসা রাখুন। আল্লাহ জানেন আমি লড়ছি, আল্লাহ নিশ্চয়ই আমাকে রক্ষা করবেন। মনে রাখবেন, মানুষ ক্যামেরা এড়াতে পারে, কিন্তু আল্লাহর জ্ঞানকে এড়াতে পারে না। রামাদানের এই দিনে চলুন শুধু কাজ নয়, চিন্তাকে পরিষ্কার করি, হৃদয়কে পরিশুদ্ধ করি।